সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আমাদের সবারই প্রত্যেকেরই জানা উচিত। আসুন সেই ভিডিওটা আমরা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্তত লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে অন করে বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি পেয়ে যান। তাহলে আসুন বিস্তারিত আজকের এই বিষয়টি আমরা জেনে নিই। যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে আপনার সঞ্চয় কোথায় সবচেয়ে বেশি নিরাপদ, ইন্স্যুরেন্সে নাকি ব্যাংকে? তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি। ব্যাংক আপনাকে কি দিচ্ছে? ব্যাংক আপনাকে দিচ্ছে সেভিংস আর প্রফিট আর টাকার নিরাপত্তা, রাইট? না, ব্যাংক আপনাকে কি প্রথম দিচ্ছে? আপনার সেভিংস করলেন, প্রফিট পাইলেন, এতটুকুই, আর টাকার নিরাপত্তা পাচ্ছেন। আর ইন্স্যুরেন্স কি দিচ্ছে আপনাকে? সেভিংস করলেন, প্রফিট পাইলেন, নিরাপত্তাও পাইলেন, ভাবতে একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে রিস্ক কাভারেজ, যেটা ব্যাংক দিবে না, সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে থাকে। কিভাবে দিয়ে থাকে আসুন আমরা বিস্তারিত জানি। মনে করেন আপনি একটা ডিপিএস করলেন ব্যাংকের মধ্যে 5,000 টাকার। এখন 5,000 টাকার ডিপিএসটা করলেন, 10 বছর মেয়াদ দিলেন, তাহলে প্রতি মাসে আপনি যদি 5,000 টাকা করে সেভিংস করেন, তাহলে 12 মাসে আসতেছে আপনার 60,000 টাকা। বছরে 10 বছর আপনার টাকা হবে প্রায় 6 লক্ষ টাকা। অ্যাভারেজ আপনি 9 লক্ষ টাকার মতো করে পেতে পারেন, 9 থেকে 10 লক্ষ টাকার ভিতরে থাকবে। এখন আসেন, আপনি ইন্স্যুরেন্সে যখন সেই ডিপিএসটা করবেন, 5,000 টাকারই ডিপিএস, তাহলে প্রতি মাসে যদি আপনার 5,000 টাকা হয়, 12 মাসে আপনার আসতেছে 60,000 টাকা। এখন 10 বছরে এখানেও কিন্তু আপনার আসবে প্রায় 6 লক্ষ টাকা, অর্থাৎ টোটালি আপনি এখানে পাবেন প্রায় 9 লক্ষ টাকার মতোই। মানে ব্যাংকে যা পাচ্ছেন ইন্স্যুরেন্সেও এরকমই পাচ্ছেন, মেনে নিলাম। কিন্তু এখানে আমরা কি ইন্স্যুরেন্স কোম্পানি কিছু কাভারেজ দিচ্ছে যেটা ব্যাংক দিবেন না। যেমন আপনি যদি ব্যাংকের মধ্যে ডিপিএস করে মারা যান, ধরেন আপনি 10,000 টাকা বা 20,000 টাকা আপনি সঞ্চয় করলেন, মানে চার মাস চালাইলেন, প্রতি মাসে যেহেতু 5,000 করে, তাহলে 4 মাস দিলেন, তার মানে 4-5 20,000 টাকা আপনার সঞ্চয় হলো। এখন আপনি মারা গেলেন, ব্যাংক কিন্তু আপনাকে সেই 20,000 টাকাই দিবে, বরং এখান থেকে আপনার চার্জ কেটে রেখে বাকি টাকাটা আপনাকে দিবে। আর অন্যদিকে আপনি যখন সেই ডিপিএসটাই যখন আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে করবেন, তখন আপনাকে কিন্তু আপনি ইন্স্যুরেন্স কোম্পানিতে করবেন এবং 4 মাস চালানোর পরে যদি মারা যান, তাহলে আপনাকে কিন্তু তারা সে আর 20,000 টাকা দিবে না, আপনাকে টোটাল তারা 6 লক্ষ টাকা দিয়ে দিবে, কেননা আপনি তাদের সাথে চুক্তি করেছিলেন 10 বছর। আর এই জন্যে প্রত্যেকটা মানুষেরই ওই জায়গাতেই সঞ্চয় করা দরকার। তারপরে আসেন, আপনি কঠিন কোনো রোগে আক্রান্ত হলেন, ব্যাংক কিন্তু আপনার খবরও নেবে না। আপনি মারা গেলেন, সেটাও কিন্তু ব্যাংক আপনার খবর নেবে না। কিন্তু আপনি যখন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা ডিপিএস করবেন বা কোনো রোগাক্রান্ত হবেন, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে একটা সাপোর্ট দিবে, 1 থেকে 5 লক্ষ টাকার একটা সাপোর্ট দিবে, যেটা দিয়ে আপনি চাইলে চিকিৎসা করাতে পারবেন, যেটা ব্যাংক আপনাকে কখনোই দিবে না। অর্থাৎ আপনি টাকা পাচ্ছেন, কিন্তু ব্যাংকে ঠিকই টাকা পাচ্ছেন, কিন্তু আর কোনো সেবা পাচ্ছেন না। আর এখানে আপনি টাকাও পাচ্ছেন, সাথে একটা কাভারেজও পাচ্ছেন, মানে আপনার টোটালি যে ঝুঁকিটা তারা নিচ্ছে এবং তারা আপনাকে সেই ঝুঁকি অনুযায়ী আপনাকে দিচ্ছে। তারপরে দেখা যায় আপনি যখন ডিপিএস অবস্থায় কোনো একটা অ্যাক্সিডেন্ট করেন, কোনো একটা ডিপিএস অবস্থায় আপনি অ্যাক্সিডেন্ট করেন বা অক্ষম হয়ে যান, তখন ইন্স্যুরেন্সের মধ্যে আপনার সেই ডিপিএসগুলো তারা বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেওয়ার পরে তখন সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সেই ডিপিএসটা চালায়, যেটা ব্যাংক কখনোই করবে না। অর্থাৎ আপনি যদি ব্যাংকের মধ্যে দেওয়ার পরে আর দিতে না পারেন, যতটুকুই দিচ্ছেন ততটুকুই পাবেন, বরং ট্যাক্স কেটে আরও তারা টাকা রেখে দিয়ে বাকি টাকা আপনাকে দিয়ে দিবে। তাহলে আপনার যদি বিবেক থাকে, তাহলে আপনি এখনই চিন্তা করেন কোথায় টাকাটা সবচেয়ে বেশি নিরাপদ। আপনি ব্যাংকের মধ্যে করলেন আর ইন্স্যুরেন্সে করলেন, কিন্তু এখান থেকে আপনি যে সাপোর্টটা পাচ্ছেন ব্যাংক থেকে, কিন্তু সেই সাপোর্টটা পাইলেন না। তাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যেই বলবো, যারা সঞ্চয় করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের পাশে সর্বদাই নিয়োজিত রয়েছে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আপনারা যারা করতে ইচ্ছুক বা মাসিক করতে পারবেন, বছরে করতে পারবেন, 6 মাস পরে পরে করতে পারবেন, এবং যারা আরও জানতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।